নির্বাচনের আগে ভাগে কর্মী সমর্থকদের মধ্যে গাঠবন্ধনকে সুদৃঢ় করতে কর্মী সভার আয়োজন করা হয় হাসনাবাদের বিস্তীর্ণ এলাকায়। সভার নেতৃত্ব দেন শিক্ষা কর্মদক্ষ ফিরোজ কামাল গাজী। এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল নেতা এটিএম আব্দুল্লাহ, কার্যকরী সভাপতি চঞ্চল দাস সহ একাধিক ব্যক্তি। হাসনাবাদের খড়মপুর, মাখালগাছা, নোয়াপাড়া সহ বিস্তীর্ণ এলাকায় অনুষ্ঠিত হল বিশাল কর্মী সভা। মূলত তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়লাভ করানোর উদ্দেশ্যে এই কর্মী সভার আয়োজন করা হয়। বসিরহাট লোকসভা তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক ফিরোজ কামাল গাজী ওরফে বাবু মাস্টারের নেতৃত্বে এই বিশাল কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। এছাড়াও এই কর্মী সভায় উপস্থিত ছিলেন একাধিক হেভিওয়েট নেতৃত্ব। আপনারা যে গুরুত্বপূর্ণ মতদান আপনারা করবেন 19 তারিখ, আপনারা আপনাদের কোন পছন্দের প্রার্থী, কোন পছন্দের প্রতীকে আপনারা ভোট দেবেন সে সম্পর্কে আপনারা বিস্তারিত শুনবেন। আপনারা নিশ্চিত 2019 সালে যে লোকসভা নির্বাচন আছে, আমরা মনে করছি আপনারা ভাবনা চিন্তা করে আপনারা অবশ্যই আপনাদের ভোটাধিকারকে প্রয়োগ করবেন। কিন্তু আপনারা কাকে ভোট দেবেন এটা ভাবনা চিন্তা করার আগে অবশ্যই পিছনে কাকে ভোট দিয়েছেন, তারা কি বলেছিল সেটা একটু মনে রাখার দরকার আছে। এই নির্বাচনটা হয়ে গেল 5 বছর আগে একটা নির্বাচন হয়েছিল, লোকসভা নির্বাচন। আপনারা দেখুন, এটা হচ্ছে পঞ্চায়েত নির্বাচন। এখানে আপনাদের গ্রামের মানুষ যারা তারা কিন্তু ভোটে দাঁড়ায়। এটা কিন্তু বিধানসভা নির্বাচন না, এটা হচ্ছে লোকসভা নির্বাচন। বিরোধীরা বিভিন্ন জায়গায় যে দুটো জায়গায় নির্বাচন হলো সেখানে অশান্তি সৃষ্টি করেছে। বসিরহাটে সেরকম অশান্তি কি সৃষ্টি হওয়ার কোনো লক্ষণ বলে মনে হচ্ছে? এখন অশান্তি বাঁধানো এটা তো একটা হারের পূর্ব লক্ষণ। আমাদের বসিরহাটের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ। এখানে নির্বাচনটাকে বসিরহাট মানুষ উৎসবের আকারে দেখে। আমরা মনে করেছি মানুষ উৎসবের মেজাজেই ভোট দেবে এবং তৃণমূল কংগ্রেসের যে জয়ের ধারা পঞ্চায়েত নির্বাচন থেকে একেবারে বিধানসভা লোকসভা পর্যন্ত, আমরা মনে করেছি এই লোকসভা নির্বাচনের সেই জয়ের ধারাটা অব্যাহত থাকবে। দুটো নির্বাচনে সাংবাদিকরা আক্রান্ত, আপনার চোখে কি মনে হচ্ছে? দেখুন, এটা তো আমাদের সাংবাদিকরা তারা তো নিরপেক্ষভাবেই সংবাদ পরিবেশন করা, সংবাদ সংগ্রহ করা, এটাতে সাংবাদিকদের একটা ধর্ম অথবা কাজ। আমরা সেই কাজকে অবশ্যই সম্মান করি, সেই কাজকে অবশ্যই স্বাগত জানাই। আমরা মনে করছি, জানি না কি হয়েছে, এটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটল। কারণ সাংবাদিক যারা তারা নিরপেক্ষভাবে সংবাদ যেভাবে তারা পরিবেশন করছে, যেটা ধর্ম, তারা সেই ধর্মটা সুন্দরভাবে যাতে পালন করে, এটা যেন সাংবাদিকদের কাছে আমরা অবশ্যই আহ্বান রাখবো। ঠিক একই রকমভাবে সাংবাদিকরা যাতে কোনো রকমভাবে নিগৃহীত না হয়, সেজন্য অবশ্যই সমস্ত আপামর সাধারণ মানুষের কাছ থেকে আমরা অবশ্যই সহযোগিতা দেওয়া, এ কাজ যাতে না করে সেজন্য অবশ্যই বিরত থাকে, অবশ্যই আমরা। মূলত নির্বাচনের আগে কর্মী সমর্থকদের নিয়ে গুটি সাজানোর লক্ষ্যে এই কর্মী সভার আয়োজন করা হয়। কর্মী সমর্থকদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল টিভি।